ভগবানের সঙ্গে যাওয়ার ইচ্ছা সকলের, কিন্তু কেউ বলতে পারছে না আমি যাব। এদিকে জানিস এক ভক্ত এসেছে, অনেক দূরে দাঁড়িয়ে আছে। সেই ভক্ত ওই দূরে বসে চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। কাছাকাছি যারা আছে তাদের বলছে, ও ভাই আমায় একটু সামনে যেতে দাও না গো। অনেক দূর থেকে এসেছে তো মায়েরা, চেহারাটা পাগলের মতো হয়ে গেছে। তাই যেই বলেছে প্রভুর কাছে যাব, ওই ওখানকার ভক্তরা কি করেছে জানেন না, তাকে দূর হয়ে যাচ্ছে। লজ্জা করে না এরকম নোংরা অবস্থায় আমাদের প্রভুর কাছে যাবে? দূর হয়ে না। যেই না ঠেলে ফেলে আজ ওই ভক্ত দূরেই বসে আজ হর নয়নে কাঁদছে। এরা আমাকে চোর ভাবল, এরা আমাকে পাগল ভাবল, কিন্তু তুমি তো জানো প্রাণনাথ আমি চোর নই, আমি পাগল নই। শুনেছি তুমি নাকি পতিত পাবন জগতের নাম। আমার প্রতি কি তবে তুমি কৃপা করবে? আমি কি তবে তোমার ওই রাতুলনাথ চরণ একবার দর্শনটুকু করতে পারবো না দয়া? দেখুন বাবা, আমরা ভক্তলীলা কেন শুনি জানেন? এই ভক্তলীলা শুনলে জানা যায় ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। আমরা তো দিন রাত শুধু ভগবানের কাছে অভিযোগ করছি, আমাকে টাকা দাও না, পয়সা দাও না, সুখ দাও না, শান্তি দাও না, যত দিয়েছ ওই পাশের বাড়ির বউটা। কিন্তু আমরা তাকে কি দিয়েছি বাবা? আমরা কি তাকে কোনোদিন ডাকার মতো করে ডাকতে পেরেছি? ঈশ্বর আমাদের কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি কিচ্ছু চায় না। ভগবান চাই শুধু দু ফোঁটা চোখের জল আর একটা ভক্তি সহকারে তুলসী পত্র। কিন্তু আমরা এইটুকু ভগবানকে দিতে পারি না। আমার তাই সেই ভক্ত আজকে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু তুমি যদি আমার না হও, আজ আমার যা আছে আমি সবকিছু তোমায় দিয়ে দেব। তাই আছে সেই ভক্ত দূরে বসে অধর নয়নে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর প্রভুর উদ্দেশ্যে গাইছে।